কোন নাৎসি হিটলারের ইতিহাস আমরা পড়েছি, অনেক পতিত ফ্যাসিস্টের জীবনে পড়েছি, কিন্তু দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে শিশুদের হত্যা করে, নারীদের হত্যা করে, এই বর্বরতা আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি। শেখ হাসিনা তাও করেছে। আমার প্রিয় ভাইরা, নিষ্ঠুর নিরীহ মানুষকে প্রায় 2000 ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রঞ্জিত, সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই হত্যাকাণ্ডের পর তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, প্রায় 2000 এই নিহত ছাত্র জনতার বাড়িতে আপনারা চলে যাবেন, তাদের পরিবারকে সহানুভূতি সহযোগিতা জানাবেন, সকল আহতদের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। আমরা সারা দেশে আমাদের জামাত সহ ছড়িয়ে পড়েছিলাম, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়েছি। একজন শহীদের বাড়িতে যখন গিয়েছি, হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা এই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করেছি। জামাত ইসলামের মানবিক আদর্শ, আমাদের সমাজ কল্যাণের সোশ্যাল ওয়েলফেয়ার, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, দেশবাসীর কোটি মানুষের কাছে জামাত ইসলামী 5 আগস্টের বিপ্লবের পর আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা জামাতের এই আদর্শ তুলে ধরার চেষ্টা করি। দেশের মানুষ গণজোয়ারের মতো এখন জামাত ইসলামী সম্পর্কে জানতে চায়। জামাতের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জামাত কোন মানবীয় আদর্শ নিয়ে কাজ করে না। আমাকে সাংবাদিকরা কালকেও প্রশ্ন করেছে যে সবাই বলে এই দেশে আপনাদের খুব প্রভাব পড়ে গেছে, সরকার প্রশাসন নাকি আপনাদের কথায় চলে, এত মানুষ আপনাদের দিকে আসছে কেন? আমি জবাব দিচ্ছি, না, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। এই 15-16টা বছর ফাঁসিবাদের জুলুমের শিকার হয়ে আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, ইসলামের সুমহান আদর্শ আমরা তুলে ধরতে পারিনি। 5 আগস্টের পর বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে জামাত শিবিরের নেতৃবৃন্দ জনগণের কাছে ছুটে যেতে পারছি। তাদের দুঃখ কষ্ট ভালো মন্দ, ইসলামের সুমহান দাওয়াত, ইসলামের সামাজিক উন্নয়ন, সমাজ কল্যাণ, ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম মানুষের যে কল্যাণের কথা বলেছে, ইসলামের যে সৌন্দর্যের কথা আমরা তুলে ধরার সুযোগ পাচ্ছি। মানুষ আমাদের কর্মীদের, নেতাদের চরিত্র, আচরণ, স্বভাব, জীবন দেখে এখন আকৃষ্ট হচ্ছে। এটা আমাদের দেখে নয়, ইসলামকে দেখে আকৃষ্ট হচ্ছে। জামাত ইসলামের নয়, এর কৃতিত্ব হচ্ছে ইসলাম, যার কাছ থেকে আমরা পেয়েছি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তারই কৃতিত্ব। ইসলাম যারা কবুল করবে, দুনিয়ার মানুষ তার দিকেই মুক্তির ঠিকানা খুঁজে পাবে। এটাই হচ্ছে জামাতের প্রতি জনমত, জামাতের প্রতি জনসমর্থন, জামাতের প্রতি জনপ্রিয়তার একমাত্র কারণ। নাকি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জুলাই আগস্টের সেই ছাত্র অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল। আমি তো অনেক শহীদের বাড়িতে গিয়েছি। শহীদদের স্ত্রী এবং সন্তান মায়েদের কথা শুনলে অস্ত্রসিক্ত হতে হয়, কোনো জবাব নেই। গুলি করেছে মাথায়, মগজটা বেরিয়ে গেছে। পরিবারে আয়ের কোনো লোক নেই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিক্সা চালাতো। নিষ্ঠুর সব বর্বরতম ঘটনা এই জুলাই আগস্টের বিপ্লবের সময় হচ্ছে। এত রক্ত, এত শাহাদাতের বিনিময়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, সেই বাংলাদেশ উপহার দেওয়ার পেছনে এই হাজার হাজার ছাত্র জনতার একটা রক্ত ঋণ আমাদের কাছে রেখে গেছে। কি বলেন ঠিক কিনা? সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো কখনো কল্পনা করি এই 17-18 বছরে শেখ হাসিনার যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, এখানকার মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হয়েছে, নির্যাতিত নিপীড়িত বিরোধী রাজনৈতিক দলের কর্মী, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, কাউকে রক্ষা করা হয়নি, সকলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে এদেশে লক্ষ লক্ষ আল্লাহওয়ালা লোকেরা চোখের পানি ফেলেছে। কত মা কেটেছে, কত স্ত্রী কেটেছে, কত সন্তান তার জন্য চোখের পানি ফেলেছে। আমরা জানি না আল্লাহ তাআলার কাছে কার দোয়া কবুল হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কারাগারে তাদেরকে নিরাপরাধ যেসব অভিযোগে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একটা অপরাধের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মিথ্যা মামলা,
করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, সাবেক এমপি আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ, অধ্যাপক নাজির আহমদ রাহিমাহুল্লাহ, কত প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে তিনে তিনে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাত, তাদের ইখলাস, তাদের পুত পবিত্র নেক জীবন আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমরা জানি না, কিন্তু 18 কোটি মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া আমরা দেখেছি 5ই আগস্ট 2024 সালে। আমি তখন কারাগারে ছিলাম। এই আন্দোলনের মধ্যে আমাকে আমার বাসা থেকে, মায়ের কাছ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার মা চোখের পানি পড়ে কাঁদছিল। পুলিশকে বলছিলেন কিছুদিন আগে ছেলেটা জেল থেকে আসলো, আপনারা এখন কেন আবার নিয়ে যাচ্ছেন, আমার ছেলের কি দোষ? তারা নিয়ে গেল। আমি মাকে যাওয়ার সময় জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার হয়তো আর দেরি হবে না, তুমি আমার জন্য দোয়া করো। আমি কারাগারে গিয়েছি, শুনতে পাচ্ছি 3, 4, 5 আগস্ট রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ আন্দোলনের উত্তালের আগুন জ্বলছে। কারারক্ষী, জমাদার, সুবেদার, নতুন মন্দিরের কাছে জিজ্ঞাসা করি বাইরে কি হচ্ছে। 5ই আগস্ট দুপুরের দিকে খবর পেলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। রাজধানী ঢাকার অবস্থা খুব খারাপ। আমি, আমাদের নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, বিএনপি জামাতের অনেক নেতা তখন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।